অনেক তো মিষ্টি হলো। আজকে একটা নোনতা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিগুলো আমি নিঃস্বার্থভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে। আর কেউ যদি আমার ভিডিও দেখে সেইভাবে বানায়, তাহলে তো আমার থেকে আর খুশি কেউ হয় না। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট, ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আমি আগেও বলেছি, আমি সকালে রান্নার সময় সন্ধ্যার টিফিনের জোগাড় করে নিই। এখানে কালো জিরা একটু সাদা তেলের মধ্যে সম্বাস দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি করে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু দুটা দিয়ে দিয়েছি, একটা গাজর সেদ্ধ করা এটাকেও দিয়ে দিলাম, মটরশুঁটিগুলোও ভাপিয়ে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিলাম। একটু বেশি পরিমাণে এবার হিং দিয়ে দেবো। এই পুরটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, তাই হিং দিলাম, স্বাদ মতো লবণ, আর এখানে বেশ পরিমাণে চাট মশলা দিয়েছি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর এজ ইউজুয়াল চিনি দিয়েছি, কসুরি মেথি পাতা দিয়েছি। একসাথে সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। পুরটা পুরো রেডি হয়ে গেছে। এই পুরটা আমি একটু বেশি পরিমাণে করে রাখি, তাহলে কয়েকদিন টানা সন্ধ্যার চায়ের সাথে নোনতা খাওয়া যাবে। আর কেউ যদি হঠাৎ করে আসে, তাহলে পুরটা দিয়েও কিছু করে দেওয়া যাবে। একটু বাদাম দিয়ে দিলাম। সিঙ্গারা বা গুজিয়া যে কোনো কিছুতে একটু বাদাম হলে ভালো লাগে। এবার নিজের মতো করে শেপ দিয়ে গরম গরম ভেজে নেব। আজকে আবারও অনেককে ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে। প্রথমেই বোম্বের সুচন্দ্রাদির কথা বলছি। দিদি, তুমি আমার ভিডিওগুলো দেখে সবসময় আমাকে অনেক বেশি উৎসাহিত করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। তারপর বলি অনিমা রয়, গৌহাটি। বন্ধু, তুমি এত সুন্দর করে আমাকে কমেন্ট করো, ধন্যবাদ তোমাকে। ধর্মনগরের মৌসুমি পাল। মৌসুমি পাল সবসময় বলে, দিদি তোমার রান্নাগুলো খুব ভালো লাগে। ধন্যবাদ তোমাকে মৌসুমি। ছোট বড় আরও অনেকেই আছেন, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে নতুন একটা রান্নার সাথে অবশ্যই দেখা হচ্ছে। টাটা।